হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছি। চলে আসলাম আজকে এলাকার প্রকৃতি নিয়ে বা ধান ক্ষেত নিয়ে। আমি যে ধান চাষাবাদ করছি সেই ধান ক্ষেত নিয়ে আপনাদের মাঝে আজকে তুলে ধরবো আমি। তো আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটা উপভোগ করুন। তো দেখুন চারপাশটা কত সুন্দর একটা দৃশ্য। তো এসব আমি ধান চাষাবাদ করছি, মাশাআল্লাহ ধান ক্ষেত অনেক সুন্দর হয়েছে। সো একটা কথা বললেই নয়, এই ধান চাষ করে অনেক কিছু করা সম্ভব। আমরা কৃষক মানুষ, আমরা ফসল ফলাই, ফসল উৎপাদন করি। আমরা সবচেয়ে বেশি জানি কি করলে ফসল বেশি উৎপাদন করা সম্ভব, সেটা আমরা জানি। ঠিক আছে, আপনাদেরকে আমি আজকে পরামর্শ দিব। আমি এক বছরে ধান চাষাবাদ করে কত টাকা উপার্জন করছি। প্রায় আমি 10 লাখ টাকার, সামনের সিজনে আমি 10 লাখ টাকার ধান বিক্রি করছি। তো চাকরি করলে কি আমি 10 লাখ টাকার ধান বিক্রি করতে পারতাম? কখনোই পারতাম না। 10 লাখ কেন, এখান থেকে 20 লাখ টাকা নেওয়া সম্ভব ধান চাষাবাদ করে। মানে চায়নার সিজন বলেন, আমন সিজন বলেন, আমরা অল টাইমে ধান চাষাবাদ করে থাকি। তো দেখাবো আমি আপনাদেরকে। দেখুন ফসলটা কত সুন্দর হয়েছে বা কি থোপাচ্ছে ধানের ক্ষেত। কয়েকদিনকার এটা জমি, বেশ 20 দিন হয়েছে জমির, মানে ধান চাষাবাদের 20 দিন বয়স হয়েছে। তো এটা বেশি সময় লাগবে না, দ্রুত এটা বড় হয়ে যাবে। সার দিছি, আমি কিছুদিন আগে রিপিট দিছি, সার দিছি। তো একটা কথা বললেই নয়, ধান চাষাবাদ করতে গেলে 3 কিস্তিতে ইউরিয়া সার প্রদান করতে হয়। 3 কিস্তিতে প্রথমে আমরা ধানটা চাষাবাদ করার পরে 5-7 দিন পরে আমরা কিছু হালকা পাতলা ইউরিয়া সার দিই। তো একটু দেওয়ার পরে ফির বেশ কিছুদিন যাবত একটু ঘাস গজায়, কিন্তু ঘাসটা একটু নিড়ানি দেয়। নিড়ানি দেওয়ার পরে আর একটা মাইরা দেয়। আর একবার দেওয়ার পরে যে ধানের থোপটা মানে বাড়া ভাব হবে, ধানের মানে ফসল, মানে যে সময় ধান আসবে আর কি, ফুলে যাবে গাছটা, তো সেই সময় তার আগে আগে একটু আমরা ইউরিয়া সার মেরে দেই। এই হচ্ছে 3 কিস্তিতে ইউরিয়া সার প্রদান। আর 3বার আমরা কীটনাশক প্রদান করি। সেটা হচ্ছে ওই যে সময় আমরা ওই যে ইউরিয়া সার প্রয়োগ করি তারপরে পরে আমরা 3 কিস্তিতে 3বার দেই, আমরা বিষ কীটনাশক আমরা স্প্রে করে জমিতে দিই। তো দেখুন আমাদের ফসলের জমিটা কীরকম হয়েছে জানাবেন। চারপাশটা এই পাশেরটা দেখেন ভাতিজা। তো দেখুন এটা আমাদের ফসলের জমি। তো এসব ধান চাষাবাদ আমি নিজেই করছি। তো এখন আমি শিরোনামটা বসায় দেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সকলে দোয়া করবেন। আর এই ভিডিওটা সামনে পেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।